নমস্কার বন্ধুরা, সবাইকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ হচ্ছে বাড়িতে বাহির লক্ষ্মী পুজো। এটা মাঘ মাসের পয়লাতে হয়। তো দেখতেই পাচ্ছেন আলপনা দিয়ে সব জোগাড়জান্তি করা হয়েছে। এই আলপনাটি আমার ছেলে দিয়েছে। বামুনও খুব তাড়াতাড়িতে এসে পড়েছে, কারণ বামুনের আজকে নাকি বলছে আমার 20-22টা ঘর পুজো আছে। আমার 7 নাম্বার চলছে, 6টি পুজো করে এসেছে। পুজো তাড়াতাড়ি করে সে মেটানোর চেষ্টা করে, কারণ তাকে আরও তো পুজো করতে যেতে হবে। আর তার মধ্যে আমার ছেলে এসেও হাজির হয়ে গেছে। সে বলছে আমি তোমার সঙ্গে যাবো, পুজো দেখবো। চলো। তারপরে পুজো সব তাড়াতাড়ি করে শেষ করার পরে শাঁখ বাজিয়ে সব প্রণাম করে বামুন তার নিজের পাওনাটা বুঝে নেয়, কি নেবে কি না নেবে। সব নেওয়ার পরে বামুন তাড়াতাড়ি করে চলেও যায়। আমি এদিকে প্রণাম টনাম সেরে পরে সব গোছগাছ করে আবার দুপুরে খাওয়ার ব্যবস্থা করা সবই তো আছে, কারণ আজকে আরও একটি কাজ আছে, যেটি হচ্ছে রাতে পিঠে পার্বণের ব্যাপার আছে। আমি ওখান থেকে এলাম। এটি আমাদের বাড়ির সেজ ঠাকুমা, উনি আমাকে সিঁদুর পরিয়ে দিল। আমি আবার বাড়িতে নারকেল কুড়াতে ব্যস্ত। নারকেল কুড়ে রাত্রেবেলাতে যে সব হবে সব জোগাড়জান্তি করে ফেললাম, কারণ রাতের পিঠের পুর আরম্ভ হয়ে গেছে। আবার চালগুড়িতে জল দিয়ে সব রেডি, গরম জলে তো ভিজাতে হবে, নাহলে খুব একটা ভালো হবে না। কাপড় টাপড় ছেড়ে সব নিয়ে বসে পড়লাম। একা হাতে করতে হবে তো। আর টমি বাইরে ঘুরছে, কারণ টমিকে সঙ্গে নিয়ে বসা সম্ভব নয়। আমার এপাশে চালের গুঁড়ি মাখা রেডি, সব পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একে একে সব পিঠে তৈরি করতে বসে পড়লাম, কারণ আমাকে একা করতে হবে। আর আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ আছে। ছেলেমেয়েরা সব যে যার প্রাইভেট পড়াশোনাতে ব্যস্ত, তাদের তো এই সকলে মোটেও সময় নেই। আমরা ছোটোবেলায় মায়েদের সঙ্গে লেগে দিতাম, মায়ের সঙ্গে বসে করে পিঠে করতাম, পিঠের পুতুল করতাম। তারপর পিঠের ঝুলিও বসিয়ে ফেলার পরে প্রথমে ঝুলি তো খুব সুন্দর দেখছি হয়েছে। পিঠে মোটামুটি ভালোই এবারে হয়েছে আমার। আর ছেলেমেয়েরা সব বাইরে সব পড়াশোনা করছে, তারা সব খাবে বলে রেডি। আমারও একে একে ঝুলিতে নামতে যা থাকলো পিঠে মোটামুটি সবই রেডি, প্রায় শেষের মুখে হয়ে গেছে। পিঠে তাড়াতাড়ি করে বসিয়েছি, সকাল সকাল করে সন্ধ্যের দিক করে তাড়াতাড়ি হয়েও গেছে। পিঠে খেতে সব ব্যস্ত হয়ে পড়ে। পিঠে দেখতেই পাচ্ছেন আমার সব রেডি হয়ে গেছে। এবার সে ছেলেও এসে হাজির হচ্ছে, মা পিঠে দাও করে। তাকে আমি পিঠে দিলাম। পিঠে খেলো সে, খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে। আমি থ্যাংক ইউ বেবি। তারপরে সে চলে গেল। আমি এদিকে টমিকে রাতে খাওয়ালাম, কারণ ওর এমনই অভ্যাস, ওকে না খাইয়ে দিলেও খাবে না। তো বন্ধুরা, এটি যদি খুবই আপনাদের ভালো লাগে ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার